গাজীপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামে একটা বাজার ছিল। বাজারের নাম বউবাজার। বউবাজারের নামটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবাই কৌতূহলী হয়ে সেই বাজারটি দেখতে আসতো। এই গ্রামের বউয়েরা বাজারে নানা রকমের জিনিস বিক্রি করত। এই গ্রামে নতুন বিয়ে হয়ে আসে মিনা। এই গ্রামের মানুষরা অনেক ভালো। সবাই কত সহজে আমাকে আপন করে নিয়েছে। মনেই হয় না আমি এই গ্রামের নতুন বউ। হ্যাঁ মিনা, এই গ্রামের সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। সবাই সবার ভালো চায়। তাই তো দেখতে পাচ্ছি খুব ভালো সকলে। হ্যাঁ গো, সেদিন পাশের বাড়ির রহিমা ভাবি বলছিল এই গ্রামে নাকি একটা বাজার বসে। সেই বাজারটার নাম নাকি বউবাজার। হ্যাঁ বসে তো। সেখানে এই গ্রামের বউয়েরা হাতের তৈরি নানা রকম জিনিস বিক্রি করে। যেমন ধরো নকশি কাঁথা, হাতের তৈরি নানা রকমের শাড়ি, আবার কেউ কেউ সবজির দোকানও দিয়ে বসেছে। তাই তাহলে তো অনেক সুন্দর সেই বাজার। আমাকে নিয়ে যাবে একদিন সেই বাজারে? হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। কাল বিকেলে তাহলে তৈরি থেকো। পরের দিন বিকেলে মিনাকে নিয়ে রহিম বউবাজারের দিকে যায়। কত সুন্দর সুন্দর হাতের কাজ। এই জামাগুলো তো অনেক সুন্দর। এখন তো তেমন কিছুই দেখোনি, আরো অনেক কিছু দেখতে পাবে। এগুলো সব আমাদের গ্রামের মেয়ে বউদের হাতের কাজ। সেদিন রহিম আর মিনা বাজার ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর সেই সুযোগে কিছু কেনাকাটাও করে নিল। মিনা সুন্দর সুন্দর শাড়ি কিনেছে, চুড়ি, আলতা, টিপ, আরো কত কি যে কিনেছে। এরপর তারা কিছু বাজার করে চলে এলো। ওগো শুনছো? বলছি আমারও বউবাজারে একটা দোকান দিতে ইচ্ছে করছে। তোমার ইচ্ছে হলে তুমি অবশ্যই দিবে। আমাদের গ্রামের সব বউয়েরাই তো বউবাজারের দোকান দিয়েছে। তুমি চাইলে তুমিও দিতে পারবে। বলছি সিঙ্গারার দোকান দিলে কেমন হয়? হ্যাঁ তা তো ভালো হবে, কারণ তোমার হাতে সিঙ্গারা তো অনেক সুন্দর হয়। কি কি এনে দিতে হবে বলো, আমি এনে দিব। আর কোনো সাহায্য লাগলে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। তবে একটা কথা মনে রেখো, সব কিছুতে কিন্তু বাধা আসে। তুমি অনেক শুভাকাঙ্ক্ষীও পাবে, আবার অনেক বাধাও পাবে। এসবের জন্য প্রস্তুত থেকো। আমি বাজারে একটা দোকান নেবার ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আচ্ছা তুমি দোকান নিয়ে দিও। এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, তুমি তো আবার কাজে যাবে। লীনা, তুমি বউবাজারে দোকান দিচ্ছ? তোমার প্রতি শুভেচ্ছা রইলো। আর তোমার সিঙ্গারা নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ তোমাকে লীনা বৌদি। বৌদি তুমি সিঙ্গারার দোকান দিয়ে ভালোই করেছো। নতুন একটা জিনিস, আমরা সকলে খাবো সিঙ্গারা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আসবে কিন্তু সবাই আমার সিঙ্গারা খেতে। পুরন পাগলে ভাত পায় না,
এখানে দেখি নতুন পাগলের আমদানি। এরকম কত সিঙ্গারার দোকান এলো গেল। এরকম রান্নার দোকান বহু আছে, সময় আসলেই দেখা যাবে কে কেমন পারে। মিনার মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু সে তার স্বামীর কথা মনে করে নিজেকে সামলে নিল। কেউ কেউ যেমন পাশে থাকবে, আবার কেউ কেউ বাধাও দিবে। আমাদের সবকিছু মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুনছো, আমার না খুব চিন্তা হচ্ছে গো। সবাই কি আমার সিঙ্গারা পছন্দ করবে? হ্যাঁ গিন্নি, অবশ্যই করবে, নিরাশ হওয়া যাবে না। শোনো, সবাই তো আর জানে না তুমি কেমন সিঙ্গারা বানাতে পারো। নতুন বলে কেউ তোমাকে হয়তো বা ভরসা পাচ্ছে না। আজকে চলো সবাইকে বিনে পয়সায় খাওয়াই। সবাই যখন এই স্বাদটা বুঝতে পারবে তখন নিজে থেকেই চলে আসবে। এরপর মিনা সিঙ্গারা হাতে নিয়ে সবাইকে একে একে দিতে শুরু করলো। বৌদি, একটু খেয়ে দেখে বলো তো কেমন হয়েছে খেতে। মা, মিনা, তুমি তো দারুণ সিঙ্গারা বানাও, আমার খুব ভালো লেগেছে। এখন থেকে তোমার দোকানে সিঙ্গারা খেতে আসবো। ধন্যবাদ বৌদি, এসো কিন্তু আমার দোকানে সিঙ্গারা খেতে। বৌদি, আমার সিঙ্গারাটা একটু খেয়ে দেখে বলেন তো কেমন হয়েছে। ভালো হয়েছে এই কথাটা এই মেয়েটাকে বলা যাবে না। ছি ছি, কি বানিয়েছো এসব? তো এগুলো সিঙ্গারা নয় তো ছাই। তোমায় বলে দিচ্ছি, তুমি এই বাজারে বেশি দিন টিকতে পারবে না। আমি চেষ্টা করব বৌদি আরো ভালো করে সিঙ্গারা বানাতে। তোমরা শুধু আমার একটু পাশে থেকো। হঠাৎ করে একদিন বউবাজারে আগুন লেগে যায়, আর মিনা সেখানে সাহায্য করার জন্য চলে আসে। বৌদি, আমাদের এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। তোমরা চলো, সবাই আমার সঙ্গে চলো। এই আগুন আমাদেরকেই নিভাতে হবে। কি বলছো কি নতুন বউ? আমরা এত বড় আগুন কিভাবে নিভাতে পারি? সবাই একসঙ্গে কাজ করলে কোনো কিছুই কঠিন না। চলো সবাই, আমরা পানি নিয়ে আসি। এই আগুন আমাদেরকেই নিভাতে হবে। এরপর মিনার বুদ্ধিতে বাজারের আগুন নিভে যায়। বা মিনা, তোমার বুদ্ধিতে আজ আমরা এত বড় বিপদের হাত থেকে বাঁচলাম। না বৌদি, শুধু আমি নই, আমরা সবাই মিলে এই আগুন নিভিয়ে ফেলেছি। আমাদের সবারই ভূমিকা রয়েছে এতে। নতুন বউ, তুই অনেক ভালো রে। আমি না বুঝে তোকে অনেক অপমান করেছি, আমাকে মাফ করে দিস। আমি তোর উপর হিংসা থেকে এগুলো করেছি। না বৌদি, আমি কিছুই মনে করিনি। তোমরা তো সবাই আমার পাশে ছিলা। এরপর থেকে মিনার সিঙ্গারার দোকানে অনেক বিক্রি বাট্টা হতে থাকে, আর গাজীপুরের বউবাজারে সবাই মিলে মিশে দোকান করতে থাকে।